ওং গঙ্গণপতয়ে নমঃ ওং ব্রাংবিং বংশবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পর্যায়। 2 এপ্রিল 2025 বুধবার, 19 চৈত্র, শুক্লপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে। কৃত্তিকা নক্ষত্র দিয়ে 8টা 49 পর্যন্ত চলতে থাকবে সকালবেলা, তারপর রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন, যদিও বা রোহিণী নক্ষত্রের প্রভাবটা আপনাদের ম্যাক্সিমাম পাওয়ার ব্যাপারটা থেকে যাচ্ছে। সকল বন্ধুদের বলবো লাইক শেয়ার কমেন্ট করার জন্য। কমেন্ট একটা করুন, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। কমেন্টে আপনার মন্তব্য লিখুন, অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, অথবা লিখুন ওং নমঃ শিবায় হর হর মহাদেব। প্রতিদিনের আপডেটগুলো পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে আপনাদের এই চ্যানেলের সমস্ত আপডেটগুলো আপনি টাইম মতো পেয়ে যাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। বুধবার যেহেতু জ্ঞান অর্জনের দিন, কেনাকাটা, বিক্রয় বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, নতুন প্রকল্প শুরু করার দিন, যোগাযোগের মাধ্যমে নতুন কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করা, বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলা, বা ওষুধ প্রস্তুত করার সংস্থার সঙ্গে যুক্ত আছেন, প্রকাশনা বিভাগ ও মুদ্রণ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, প্রেস রিলিজের কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মিথ্যা কথা বলা, নিষ্ঠুরতা, অসহিষ্ণুতা বাজিয়ে এড়িয়ে চলা দরকার আছে। কৃত্তিকা নক্ষত্র দিয়ে আজকের দিনে 8টা 49 পর্যন্ত যেহেতু চলতে থাকবে চন্দ্র, সেক্ষেত্রে একটা প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থাকে এই সময়ের মধ্যে ভালো ফল পাবেন। তবে গুরুত্বপূর্ণ কাজ এই সময় না করাটাই ভালো। রোহিণী নক্ষত্র দিয়ে যখন চলতে থাকছে 8টা 49 পর থেকে, তখন শুভ উদ্যোগ গ্রহণ করুন। সেক্ষেত্রে কূপ খনন করতে পারেন, বাড়িতে গাছ লাগাতে পারেন। যারা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, বীজ রোপণ, গাছ লাগানো, এগুলো ভালো ফল পাবেন। জমি কেনাবেচা করার ক্ষেত্রে, মেধাবী কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মন্দির নির্মাণের জন্য দান বা মন্দির নির্মাণ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সূর্যোদয় হতে যাচ্ছে 5টা 28 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 52। শুভ পঞ্চমী থাকছে আজকের দিনে 11টা 49 পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো ঋণ দেয়া নেওয়া থেকে সতর্ক থাকতে হবে, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বাধিক সতর্কতার দরকার আছে। যারা লেখাপড়া করছেন প্রাইমারি সেকশনে, তাদের ক্ষেত্রে বেশি করে সময় দেওয়ার দরকার আছে। সন্তানের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। ষষ্ঠী এরপরে পড়ে যাচ্ছে। কারুশিল্পের সঙ্গে যুক্ত যারা আছেন, যারা বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে নতুন পোশাক আশাক পরতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। ট্রাফিক রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা দরকার আছে। প্রীতি যোগ থাকছে 6টা 7 পর্যন্ত সময়, সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ যোগ থাকছে। জীবনে তৃপ্তি উপভোগ করার একটা সুযোগ থাকছে। এরপরে আয়ুষ্মান যোগ শুরু হবে এবং মাঝরাত্রি 2টা 50 পর্যন্ত চলতে থাকবে। সুস্বাস্থ্য থাকবে। উদ্যমী হয়ে যে কোনো কাজে হাত দিন না কেন, ভালো ফল পাবেন। 2টা 50 মাঝরাত্রির পরে সৌভাগ্য যোগ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে কাম উজ্জ্বল শুরুই হতে যাচ্ছে। সেক্ষেত্রে কনসিভ করার জন্য একটা শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে। 2টা 50 পর থেকে ভালো সুযোগ আসছে। ববকরণ থাকছে আজকের দিনে 1টা 7 পর্যন্ত সময়। সেক্ষেত্রে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, সেনাবাহিনীর কাজেতে কেরিয়ার করতে চাইছেন, তারা সফলতা প্রাপ্তির সুযোগ পাবেন। বালবকরণের পরে শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে সাহসিকতা ত্যাগ স্বীকার করে যারা কাজকর্ম করেন, খেলাধুলার জগতের বন্ধু, ভালো ফল পাবেন। অতিরিক্ত পাঠ্যক্রমের ব্যাপারে সতর্কতার সঙ্গে এগোতে হবে, ভালো ফল পাবেন। প্রলোভকরণের পরে শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়তে পারে, কাজকর্ম করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ, পূর্ব দিকে যাত্রা 4টা 30 পর্যন্ত ভালো হবে, তারপর দক্ষিণ দিকে যাত্রা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন, যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, যন্ত্রশিল্পী, সঙ্গীতশিল্পী, গায়ক, পাবলিসিটি নিয়ে কাজকর্ম করছেন, বিজ্ঞাপন সংস্থা চালান, অলংকার শিল্প বা প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য, ফ্যাশন দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, আপনি ক্যাশিয়ার, ব্যাংকার,
আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লয়ার, জজ, সার্জেন্ট, ক্রিটিক্স, ম্যানেজার আপনাদের ক্ষেত্রে ভালো হবে। টেকনিক্যাল প্রফেশন যারা আছেন, টিচার বা এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। শার্প ইনস্ট্রুমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন, ক্রিয়েটিভ আর্টিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। জুয়েলারি এবং গ্লাস মেকার যারা আছেন ভালো হবে। স্পিরিচুয়াল টিচার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। এছাড়া যে সমস্ত বন্ধুরা যারা হেয়ার ড্রেসারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, টেইলর যারা আছেন, এমব্রয়ডারির কাজকর্ম করেন, কুকিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ফার্নেসের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যারা মডেলিং বা ফ্যাশন ডিজাইনার অত্যন্ত শুভ ফল পাবেন। আর্টিস্টিক্যাল কাজকর্ম, মিউজিক রিলেটেড কাজকর্ম, সিঙ্গার, ডান্সার আপনারাও ভালো ফল পেতে যাচ্ছেন। পটারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। বেদিক ফিস্ট যারা আছেন, বেদিক ফিস্টটা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে যে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 8টা 49 পর্যন্ত ভালো ফল পাবেন, ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 8টা 49 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে চিত্রা নক্ষত্রের অন্তিম 2 পদ, সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্ত থাকছে 3টা 55 থেকে 4টে 42 পর্যন্ত। অত্যন্ত শুভ। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি। অমৃতকাল দুবার থাকছে, সকালবেলায় 6টা 39 থেকে 8টা 6 পর্যন্ত এবং ভোর রাত্রি 4টে 4 থেকে 5টা 33 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1টা 44 থেকে 2টো 38 2টো 34 পর্যন্ত সময় দুপুরবেলা। এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ, সহরাত্রি পাচ্ছেন এবং রবি যোগ থাকছেন 5টা 28 সকালবেলা থেকে 8টা 49 সকালবেলা। সার্বিকভাবে এই সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগও পাচ্ছেন একসঙ্গে। ভালো দিন, স্টার্ট করতে পারেন, কারণ নতুন বিজনেস পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, ভেহিকেলস। জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো। জার্নির জন্য, ইম্পর্টেন্ট ওয়ার্ক করার জন্য, জার্নির জন্য বিশেষভাবে ভালো ফল পাবেন। যারা মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্ম করেন, সরকারি দপ্তর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে ভালো ফল পাবেন। কোনো বিশেষ ডিসিশন নিন, ভালো ফল পাবেন। কার বুকিং করতে পারেন, ইলেকট্রনিক গেজেট বাড়ির জন্য কিনে নিয়ে আসতে পারেন, ভীষণভাবে শুভ ফল পাবেন এবং ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5টা 28 থেকে 7টা 7 পর্যন্ত সকালবেলা, 9টা 38 থেকে 9টা 36 থেকে 11টা 15 পর্যন্ত সকালবেলা এবং 3টে 23 বিকালবেলা থেকে 5টা 3 বিকালবেলা এবং সন্ধ্যাবেলা 6টা 38 পর থেকে 8টা 58 পর্যন্ত সময় রাত্রিবেলা এবং 1টা 34 মাঝরাত্রির পর থেকে ভোর রাত্রি 5টা 27 পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ। মহেন্দ্রযোগও থাকছে আজকের দিনে 1টা 44 থেকে 3টে 23 পর্যন্ত সময় এবং এটা বিকালবেলা পড়ছে এবং রাত্রিবেলা 8টা 58 থেকে 10টা 30 পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ। এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। শেয়ার মার্কেটে নিবেশের ক্ষেত্রে এই সময়গুলো ভালো ফল দিয়ে যাবে। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে, সেই সময় করুন, ভালো ফল পাবেন। যেমন আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, নতুন দক্ষতা শিখতে চাইছেন, স্থান পরিবর্তন করবেন, লিখিত চুক্তি করবেন, ভ্রমণ করতে চাইছেন, প্রকাশনা, মিডিয়া, ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। যারা অ্যামিউজমেন্ট দপ্তর নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষ ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে 5টা 28 থেকে 6টা 30 পর্যন্ত সকালবেলা, 12টা 42 দুপুরবেলার পর থেকে 1টা 44 দুপুরবেলা, 7টা 48 রাত্রিবেলা থেকে 8টা 46 রাত্রিবেলা এবং 2টো 38 2টো 34 মাঝরাত্রির পর থেকে 3টে 31 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। ভোর রাত্রি হচ্ছে এটা, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল, মেটাল, লুব্রিক্যান্ট বা কলকারখানার যন্ত্রপাতি যন্ত্রাংশ নিয়ে কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন,
কৃষিভিত্তিক কাজকর্ম করেন, চামড়ার দ্রব্য বা কোল্ড ড্রিঙ্কস বা বরফের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কোনো প্লাস্টিকের দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে 7:32 থেকে 8:34 পর্যন্ত সকালবেলা, 2:48, 2:46 থেকে 3:48 বিকালবেলা এবং 9:44 রাত্রিবেলা থেকে 10:42 রাত্রিবেলা এবং 4টে ভোররাত্রি 4:29 থেকে 5:27 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন, সঙ্গীত নাটক চিত্রকলা বা বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, হোটেল ব্যবসা বাণিজ্য করেন, প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে 10:40 থেকে 12:42 পর্যন্ত সকালবেলা, 6:50 দুপুরবেলা, সন্ধ্যার পর থেকে 7:48 পর্যন্ত রাত্রিবেলা এবং 1:36 মাঝরাত্রি থেকে 2:34 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে শুভ হবে বলে মনে করছি। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 11:40 থেকে 1:13 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। এই সময় বারবেলাও থাকবে, অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে 1:15 থেকে 12:15 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। কালবেলা থাকছে সকালবেলা 8:34 থেকে 10:07 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। আর বারবেলা তো রাহুকালের মধ্যেই থাকছে। আর কাল রাত্রি থাকছে মাঝরাত্রির পরে 2:34 পর থেকে 4টে পর্যন্ত সময়, ভোর রাত্রি। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আপনাদের ন্যাটাল ছকে যদি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা শুভ বলছে, এখন শুভ ফল দেবে, তাহলে শুভ সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন। যে গোচরের যে আলোচনা করা হয় রাশিফলের, সেখানেও যদি শুভ দেখেন, আপনার রাশি চক্রে অনুযায়ী দশা অন্তর্দশা প্রত্যন্তদশা শুভ বলছে। এই যে গোচরের রাশিফলে আলোচনা করা হয় সেখানেও শুভ বলছে। যখনই শুভ দুটো মিলে যাচ্ছে, তখন আপনার শুভ সময়গুলো থেকে শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত। আর যদি অশুভ থাকে, উভয় ক্ষেত্রেই অশুভ, তাহলে অশুভ সময়গুলো ভীষণ সতর্ক থাকবেন। আপনার শুভ আছে কিন্তু গোচরে অশুভ বলছে, তাহলে নিউট্রাল থাকবে বা আপস অ্যান্ড ডাউনস আপনাদের মধ্যে দেখা দেবে। তো এইভাবে আপনারা ফলো আপ করবেন। এই পঞ্চাঙ্গটা অতীব ইম্পর্টেন্ট। এই পঞ্চাঙ্গ ছাড়া আপনাদের কোনো সমস্যার সমাধান হবে না। আপনার হেভি 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 রেমেডি নিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, এই সেফ সময়টাকে কাজে লাগাতে পারছেন না বলে। সময়টাকে সঠিকভাবে কাজে লাগান, রেমেডির দরকার হবে না, আপনার ক্ষেত্রে কাজ হাসিল হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।